রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশের রাজনৈতিক যে উন্মাদনা শুরু হয়েছে সেই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো। আজকে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে। ছাত্রদের যে রাজনৈতিক তাদের শুরু থেকে ছিল রাজনীতি করবে না এবং তারা কোনো অঙ্গ সংগঠন করবে না, তারা আন্দোলন করেছে শুরুতেই। সেই আন্দোলনের মুখপাত্র ছিল একমাত্র আওয়ামী লীগ। আওয়ামী লীগকে 17 বছরে বড় বড় ধরনের সাইক্লোন গিয়েছে, তুফান গিয়েছে, কয়েক আন্দোলন সফল করতে পারে নাই। কিন্তু আপনারা কি চিন্তা করেছেন আওয়ামী লীগে কিন্তু সব বারবার খন্দকার মোস্তাক জন্ম নেয়, আওয়ামী লীগ থেকে বারবার মুনাফেক জন্ম নেয়, আওয়ামী লীগ থেকে বারবার ইমানদারও আবার জন্ম নেয়। কিন্তু আওয়ামী লীগ একটি সংগঠন, এমন একটি সংগঠন যে সংগঠন থেকে সব শ্রেণী পেশার সব ধরনের মানুষ বের হয়, দুর্নীতিগ্রস্ত এবং ভালো মানুষ, মানবিক মানুষ, মন্দ মানুষ, সবকিছু আওয়ামী লীগ থেকে। 5ই আগস্ট যখন অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের সময় বাংলাদেশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ বলেন, যাদের যতগুলো দল রয়েছে, প্রত্যেকটি দল যারা পথ পদবি পায় নাই, যারা অবহেলায় পড়েছে, তারা কিন্তু আওয়ামী লীগ বিরুদ্ধে করেছে। এবং আওয়ামী লীগ সবচেয়ে একটি জায়গায় ভুল করেছে, যে পথে হাঁটছে বিএনপি, সেটি হলো তারা আওয়ামী লীগের প্রকৃত আওয়ামী লীগ যারা ছিল তাদেরকে শেখ হাসিনা মূল্যায়ন করে নাই। শেখ হাসিনা একটা জিনিস চেয়েছেন, তার বাবার কবরে গিয়ে ফুল দিয়েছে, জিয়ারত করেছে, 15ই আগস্ট করেছে। প্রায় আওয়ামী লীগ এগুলো লোক দেখানো করেছেন। প্রকৃত বঙ্গবন্ধুকে তারা ভালোবাসে নাই, প্রকৃত বঙ্গবন্ধুকে তারা মূল্যায়ন করে নাই। শুধু চাঁদাবাজ, সন্ত্রাস, অর্থনৈতিক বিল্ডিং করা, নিজের ছেলে সন্তানদেরকে ইউরোপে লেখাপড়া করানো, এগুলো ছিল তাদের মূল কাজ। কিন্তু আওয়ামী লীগের হয়ে তারা কাজ করে নাই। আওয়ামী লীগ আজকে আওয়ামী লীগের প্রকৃত যারা আওয়ামী লীগ ত্যাগী নেতা ছিল, তাদেরকে গুরুত্ব না দেওয়ার কারণে 5ই আগস্ট শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে। যে আন্দোলনের একদিন আপনারা শুনবেন, এই আন্দোলনের মুখপাত্র ছিল একমাত্র আওয়ামী লীগের প্রত্যেকটি অঙ্গ সংগঠনের লোকেরাই এই 5ই আগস্ট অভ্যুত্থান ঘটিয়েছে। এবং সেটার শেল্টার পজিশন এবং সেটার সুযোগ সুবিধা সবগুলো কিন্তু তারা করেছেন, কারণ তারা পদ পদবি পায় নাই, তারা দূরে ছিল এবং অসম্মান করেছিল। আজকে তাদের মতো লোকেরাই এমন একটি ঘটনা ঘটিয়েছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আজকে যে এসপি, ডিসি, ইউএনও মহোদয়, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী যারা ছাত্রদের হাতে পদস্থ হচ্ছেন, কিন্তু তাদের প্রত্যেকের ছেলে সন্তান, প্রত্যেকের আত্মীয় স্বজনকে আন্দোলনে নামার জন্য গোপনে বা বাস্তবে আপনারা সরাসরিভাবে তাদেরকে সহযোগিতা করেছেন এবং পরামর্শ দিয়েছেন। যখন পর্যায়ক্রমে শেখ হাসিনা চলে গেল, আপনারা যখন এখন জুতার বাড়ি কাটছেন, অনেকে যখন অপমান হচ্ছেন, আবারও বুঝতে পারলেন যে আওয়ামী লীগে ভালো ছিল, আসলে তো সঠিক। তারা এখন অবুঝ শিশু থেকে আবারও বুঝার শিশু হয়েছে। কিন্তু এই আন্দোলনে খন্দকার মোস্তাক ছিল বিদায়, খন্দকার মোস্তাকের শাখা পোশাখা ছিল বিদায় আজকে এই আন্দোলন সফল হয়েছে ভাই। কিন্তু এই আন্দোলন আবার অসফল হতে যাচ্ছে, কারণ এই ছাত্রদের মগজে রাজনীতিক কোনো প্র্যাকটিক্যালি কিছুই নেই। সন্তান সবাই মিলন করে জন্ম দিতে পারে, কিন্তু লালন পালন করে মানুষের মতো মানুষ প্রত্যেকটি সন্তান হয় না। ঠিক তদ্রূপ আন্দোলন খোলা যায়, আন্দোলন ধরে রাখা আর আন্দোলনের অ্যাক্টিভিটি এবং ক্ষমতা ধরে রাখা এটা তো সহজ নয়। কিন্তু আপনারা ডান আর বাম ভুল করেছেন। আপনারা প্রত্যেক জনসাধারণের সাপোর্ট পেয়েছেন। আপনারা যদি মুক্তিযুদ্ধের সম্মান দেখাতেন, বঙ্গবন্ধুকে সম্মান দেখাতেন, জিয়াউর রহমানকে সম্মান দেখাতেন, প্রত্যেকটি মুক্তিযুদ্ধকে সম্মান দেখে বলতেন সরকার ভুল করেছে, সরকার স্বৈরাচার করেছে,
প্রকৃত ভালোবাসা দেয় নাই। আমরা একাত্তরকে মানি, একাত্তরকে শ্রদ্ধা করি। এবং যারা সরকারের প্রশাসন রয়েছে, যারা কর্মকর্তা রয়েছে, তারাও বলতো যে রাইট, তো এরা তো আমাদেরকে নতুন কিছু দিয়েছে, সম্মান শিখিয়েছে, সম্মান দিয়েছেন, কিন্তু তারা অবদ্রয় করেছেন। তারা একজন বিদেশির সাথে ইংরেজি বলতে পারে না, কিন্তু কিসের মেধা বলবো আপনাদেরকে, কিসের মেধা? যেখানে আপনারা মসজিদ মাদ্রাসা পর্যন্ত বাংলাদেশে যা 300 বছরে হয় নাই, বাংলাদেশের ব্রিটিশ আপনারা ছাত্র মানে আপনারা কতটা উন্মুক্ত। প্রকৃত ছাত্র যারা, তারা পিছিয়ে নেমেছে। যারা আন্দোলনগামী, যারা সরকার বিরোধী, যারা দেশ বিরোধী, তারা সবাই বর্তমান রয়েছে। দেশ বিরোধী না হলে আপনারা শেখ হাসিনা চলে গেছে, তিনি ঘুমাক, কিন্তু আপনারা সুন্দর করে পরিচালনা করতেন, কিন্তু আপনারা করতে পারেন নাই। এটা আপনাদের ব্যর্থতা। আপনাদের পক্ষে আমি এসেছিলাম, কিন্তু দেখলাম আপনারা ধরে রাখতে পারেন নাই, কারণ আপনাদের মেন্টালিটি অনেকটা নিচু। অতএব বাঙালিরা মাথা নিচু করে হাঁটে, এখন আমাদেরকে হাঁটতে হবে। সেটা শুধু আমরা স্কুল কলেজে হারলে মেধাবী হয় না, জ্ঞানী হয় না, উচ্চ শিক্ষিত হয় না। মেধা বিকাশ জ্ঞান আল্লাহর উপর থেকে আনতে হয়। আজকে আমরা যে জাকাতগুলো পরিচালনা করি, সেই জাকাতের টাকাগুলো আমাদের কাছকে আমাদের মগজগুলো ধ্বংস করে দিয়েছে। আজকে হারাম টাকা দিয়ে সন্তান জন্ম দিয়েছেন। আজকে এই আন্দোলন ছিল পবিত্র আন্দোলন, সেটা অপবিত্র করেছে কারা? সে প্রশ্নটি কেউ। সুতরাং বাংলাদেশে আরো একটি গৃহযুদ্ধ, এরপরে আপনারা দেখবেন বাংলাদেশে তৃতীয় বিশ্বযুদ্ধের একটি আশঙ্কা দেখা যাচ্ছে। এটা থেকে আমাদেরকে হেফাজত করুক। খুব সব নিকটে বাংলাদেশ পাকিস্তানকে ছাড়িয়ে যাবে, আফগান তো উন্নত হয়ে গেছে, আমরা হতে পারবো না। তবে আমরা সেখান থেকে বেরোতে হলে এখনো সময় আছে। ঐক্যবদ্ধ হয়ে সব দলের মানুষকে ডেকে ভুল যা হয়েছে সবগুলো শেষ, আমরা ঐক্যবদ্ধ সমাজ গঠন করি। এটাই হবে আসল থিওরি। না হলে বিদেশিরা আমাদেরকে নিয়ে ফুটবল আগেও খেলেছে, এখনো খেলছে, পরেও খেলবে।